ফেলে দেওয়া জিনিস থেকে কত সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস তৈরি হয় সেটাই আমি দেখাবো। আর আমার পুরাতন জিনিসের প্রতি অনেক মায়া হয়ে থাকে, আর সেগুলো ফেলে দিতে মন চায় না, মনে হয় এখান থেকে নতুন কিছু বানাই। তার জন্য আমি একটা দইয়ের সরা নিয়েছি, আর এই দইয়ের খুঁটিটা আমি ইচ্ছা করলে ফেলে দিতে পারতাম, কিন্তু আমার মাথায় একটা চমৎকার আইডিয়া এসেছে, এটা দিয়ে আমি সুন্দর করে গ্লাস অথবা ফুলদানি বানাবো। তো যাই হোক, তার জন্য আমি ক্লে নিয়েছি, আর এই ক্লেটা অনেকেই গহনা ব্যবহার করতে এটা ব্যবহার করে থাকেন, তো অনেকে শোপিস তৈরি করে থাকেন। তো যাই হোক, আমি এই ক্লেটা ব্যবহার করতেছি। এই ক্লেটার দাম নিয়েছে 50 টাকা মাত্র একটা ক্লে, আর বক্স নিলে হয়তো বা কম পড়বে। তো যাই হোক, আমি অল্প একটু ফুল বানাবো, তার জন্য একটা নিয়েছি। আর এই ফুলটা বানাইতেছি, এই ফুলটার নাম জানি না, তবে এই ফুলটা যে কেউ বানায় আর খুব সহজে বানানো যায়। দেখুন কত সুন্দর করে একটা ফুল খুব সহজে এত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম। তো আমার এই ফুলটা তৈরি হয়ে গেছে। আমি যেহেতু এটা গ্লাস বানাবো, এক কথায় চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য আমি একটা চা কাপ তৈরি করব, তার জন্য আমি এখানে ডাটটা দিয়ে নিলাম। আর শুধু ডাটটা দিলে ভালো লাগবে না, তাই ওখানে আমি ওই ফুলটাই দিয়েছি যেটা আগে, এক কথায় সামনে যেটা আমি দিয়েছি, সেই ফুলটার পেছন পার্টটা আমি ওই ডাটে লাগিয়ে দিলাম এবং সুন্দর করে একটা ফুল দিলাম। ফুল আঁকা বাঁকা করে একটু পাপড়ি এলোমেলো হয়ে আসে এভাবে দিয়ে, তারপরে চারিদিকে আমি একটা কুঞ্চির সাহায্যে চারিদিকে ভালো করে পাপড়িটা সেট করে নিলাম, যাতে পাপড়িটা খুলে না আসে। এই দেখুন আমার ফাইনাল লুক। আমি সম্পূর্ণ ফুল তৈরি করেছি এবং দেখেন কত কিউট লাগতেছে। একটা সামান্য জিনিসকেও কিন্তু অসামান্য বানানো যায়। তো এই রকম জিনিস ফেলে না দিয়ে বাঁচিয়ে নেন হাজার হাজার টাকা। আর হাজার হাজার টাকা কেন বললাম, কারণ এগুলো শোপিস কিনতে গেলেও কিন্তু অনেক টাকা খরচ হয়। আর আমরা মেয়ে মানুষ, তো আমরা শোপিস কিনতে পছন্দ করি, সাজিয়ে রাখতে পছন্দ করি। তো এগুলো ফেলে দেওয়া জিনিস থেকে অনেক সুন্দর সুন্দর কিন্তু আইডিয়া আসে। তো আপনারা বানাইলেন আর শোকেসটা সাজিয়ে রাখুন অনেক সুন্দরভাবে। তো আমি এখন রং করব। রং করার জন্য আমি এই সাদা রংটা ব্যবহার করতেছি। আমি গ্লাসের কালারটা সাদা করব পুরোটাই, তার জন্য আমি আগে গ্লাসের কালারটা সাদা করে নিচ্ছি। ভিতরটাও কেমন জানি লাগতেছে, তার জন্য আমি ভিতরে সাদা কালারটা ব্যবহার করব। আমি এক কথায় পুরো গ্লাসটাই সাদা করে নিয়েছি। আর এই ক্লেটা কিন্তু জমার পরে অনেক অনেক শক্ত হয়ে যায়, অনেক অনেক মানে শক্ত হ্যাডি হয়ে যায়। আর আমার সাদা রংটা করা শেষ, আমি এখন ফুলে কালার করব। আর আমি আগেও বলেছি নীল কালার আমার অনেক পছন্দ, তাই ফুলটা আমি নীল কালার করে নিচ্ছি। আমি এই পুরো ফুলটাই কিন্তু নীল কালার করে নেব, শুধু ফুলটা। আর আমি এই ফুলে যে কালারটা করতেছি সেটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। আর এই রংটার দামও বেশি না, যদি আপনি ছোটটা নিতে চান তাহলে অবশ্যই হয়তো 30 থেকে 35 টাকা নেবে। আর এই কালার দিয়ে কাজ করা অনেক ইজি। যারা নতুন আছেন এই কালার দিয়ে কাজ করবেন, সমস্যা নেই। আপনারা চাইলে এই কালারটা আপনি কাপড়েও ব্যবহার করতে পারবেন হ্যান্ড পেইন্টিংয়ের ক্ষেত্রে। এটা দিয়ে হ্যান্ড পেইন্টিংও অনেক ভালো হয়। তো আমি আগে পিছে দুটাতেই সুন্দর করে কালার করে নিয়েছি। আর সাদা কালার রাখছি, কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, তাই আমি পুরোটা সিলভার কালার করতেছি, যাতে এই গ্লাসটা চিকচিক করে। এখন আমি পাতাগুলোতে রং করব। আগে হলুদ দিয়ে নিয়েছি, তারপর টিয়া কালার দিয়ে নিয়ে পাতাতে আগে পিছে দুই কালার আছে এটা বোঝা যাচ্ছে এবং সুন্দর লাগছে, অনেক কিউট লাগতেছে। তো আমার পাতাতে রং করা শেষ, আমি একটু গ্লাসের ডাটিতে রং করতেছি। আর এখানেও আমি টিয়া কালার করতে নিছি, যাতে বোঝা যায় যে এটা একটা ডাল, আর ডাল থেকে ফুল ফুটেছে এরকম যেন বোঝা যায়। আর আমি এখানে কলজা কালার দিয়ে ফুলের মাঝখানে করে নিচ্ছি। এখানে অন্য কালার চাইলেও দিতে পারবেন, তো আমি এই কালার দিয়ে করে নিয়েছি। এটা আমার ফাইনাল লুক। তবে একটা কথা, আমি ফুলের সাইড দিয়ে যে চিকচিক করতেছে কালারটা, এটা ভিডিও করা হয়নি। এটা আমি ব্যবহার করেছি যারা হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করেন, আউটলাইন আঁকার জন্য যেই রংটা ইউজ করেন, এক কথায় যে চিকচিকিটা ইউজ করেন, আমি সেটাই কিন্তু এখানে ইউজ করেছি। আপনারা চাইলে সেটা ইউজ করতে পারবেন, কারণ ওই চিকচিকিটা দেওয়ার পরে ফুলের লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।